नमस्कार बंधुरा चंदनेर मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो तेलापिया माछेर झोल। এই জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল বানানোর জন্য কী কী উপকরণ লাগে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে। এখানে আমি 400 গ্রাম তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়েছি। এখানে আমি দুটো গোটা মাছ নিয়েছি। মাছটা আমার ছেলে গোটা খেতে ভালোবাসে, ওই জন্যই দুটো গোটা মাছ নিয়েছি। মাছের মধ্যে এবারে নুন আর হলুদ দিয়ে দেবো। আর দুটো মাছ আমি কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। আর লাগবে আমার ঝিঙে, যেহেতু জ্যান্ত তেলাপিয়া মাছ ঝিঙে দিয়ে বানালে খুবই ভালো লাগবে। ঝিঙে আর আলু কেটে নিয়েছি। আর লাগছে আমার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর লাগবে আমার আদা, আর এখানে কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে নিয়েছি। লঙ্কাগুলো পেকে গেছে, একসঙ্গে বেটে নেব। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতন সর্ষের তেল। তেলটা গরম হতেই একটু নেড়ে চেড়ে নিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, যাতে করে মাছ ভাজার সময় মাছগুলো না ভেঙে যায়। এই জন্যই তেলের মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছি। আপনারা যখন বাড়িতে মাছ ভাজবেন তখন সামান্য তেল দিয়ে দেবেন, দেখবেন একটাও মাছ ভাজবে না। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এক একে মাছগুলো উল্টে দেবো। মাছগুলো দু পিঠ বেশ ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। আরও কয়েকটা মাছ আমি এইভাবে ভেজে নেব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দেবো। দু পিঠ বেশ ভালোভাবে মাছটাকে আমি ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি আর তেল দিইনি, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে 1 মিনিট মতন নেড়ে চেড়ে আমি লাল লাল করে নেব। এবারে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট মতন আমি ভেজে নেব। দেখুন আলুটা কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ঝিঙেগুলো দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর নুন দিয়ে আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব। এই নুন দিয়েছি, এবারে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে। এই সামান্য জল যে বেরিয়ে আসবে এর মধ্যেই ঝিঙে আর আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবারে দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। সবগুলো দিয়ে মশলাগুলো এবার ভালোভাবে আমি কষিয়ে নেবো আলু আর ঝিঙের সঙ্গে। যতক্ষণ না আদার আর টমেটোর কাঁচা গন্ধ ভাবটা চলে যায় ততক্ষণ ধরে আমি কষিয়ে নেবো। কষানো প্রায় আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। জলও ছেড়েছে, দেখতে পাচ্ছেন। আর মশলা থেকে তেলও হালকা হালকা ছেড়ে আসছে। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব মশলাগুলো দিয়ে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, যাতে তরকারির টেস্টটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি তরকারির সবজিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন। ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আর বাড়িতে একবার এইভাবে তেলাপিয়া মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। গরমের দুপুরে খুবই ভালো লাগবে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। আমার তেলাপিয়া মাছের ঝোলটা বানানো আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করবেন। কালারটাও কত সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা।